গত কয়েক মাসে আমি একটা জিনিস নোটিস করতেছি। সেটা হচ্ছে আমাদের দেশের যে স্টুডেন্টগুলা অস্ট্রেলিয়াতে পড়তে আসার জন্য ইচ্ছুক ছিল এবং পড়তে আসছে, তাদের অনেকের ১ম দিকের যে কোয়েশ্চেনগুলা ছিল, এখন কোয়েশ্চেনগুলো অনেক ডিফারেন্ট। আগে এই ধরনের কোয়েশ্চেন দেখতাম, সেটা হচ্ছে কিভাবে আমি অস্ট্রেলিয়াতে লেখাপড়া করতে যাব, কোন ইউনিভার্সিটি চুজ করব, কোন সাবজেক্ট চুজ করব, কোন সিটি চুজ করব। আর রিসেন্ট টাইমে যে কোয়েশ্চেনগুলা দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে আমি কি আসলে এই ভিসাটা পাবো কিনা, তারপরে আমি কি আসার পরে জব পাবো কিনা, পার্ট টাইম জবের কি অবস্থা, ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড অনেস্টলি এই ধরনের প্রশ্নগুলোকে ইগনোর করার কোনো অবকাশ নেই। বর্তমানে যে সিচুয়েশনটা অস্ট্রেলিয়াতে চলতেছে, সেই সিচুয়েশনের প্রেক্ষিতে এইসব কোয়েশ্চেন ২০২৬ সালে এসে প্রচণ্ড ভ্যালিড কোয়েশ্চেন্স। আর ব্যক্তিগতভাবে আমি কখনোই ফলস হোপ জিনিসটাকে পছন্দ করি না। তাই রিয়েলিটিতে কি সিচুয়েশনটা চলতেছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো ২০২৬ সালে অস্ট্রেলিয়াতে কি কি ঘটছে, ভিসা রিফিউজাল, পার্ট টাইম ও ফুল টাইম জব অপরচুনিটিস, জব মার্কেট, গভর্নমেন্ট পলিসি ইত্যাদি বিষয়াবলী নিয়ে। আর সবশেষে এই পুরো বিষয়টা নিয়ে আমি ব্যক্তিগতভাবে কি ধারণা করছি সেটাও বলবো আপনাদেরকে। যারা আমার চ্যানেলে নতুন এবং আমার ভিডিও প্রথমবারের মতো দেখছেন, তাদেরকে বলে রাখি, আমি অপু, আমি মেলবোর্নে থাকি। সো এই সিস্টেমটার ভিতর থেকে আমি যাচ্ছি, আমি অস্ট্রেলিয়াতে আসি ২০২৪-এ। যেহেতু বর্তমানে আমি নিজেই এই জার্নির ভিতরে আছি, সো আমি কিভাবে জিনিসগুলোকে ইন্টারপ্রিট করছি আপনাদের সাথে শেয়ার করব। জাস্ট এ কুইক ডিসক্লেমার, আমি কোনো মাইগ্রেশন এজেন্ট না অথবা এডুকেশন কাউন্সিলরও না। সো আমি যে জিনিসগুলো আপনাদেরকে বলবো সেগুলা ফান্ডামেন্টালি আমার এক্সপেরিয়েন্সের ভিত্তিতে জিনিসগুলো আমি বুঝতে পারছি এবং জিনিসগুলোকে আমি যেভাবে নেই সেগুলোর উপরে ভিত্তি করে বলবো। আপনারা অবশ্যই প্রত্যেকটা ইনফরমেশনের সোর্স এবং প্রফেশনাল গাইডেন্স নিবেন, স্পেশালি যখন আপনারা ভিসা রিলেটেড কোনো বিষয়ে সামনের দিকে আগাবেন। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট যে আপনারা অবশ্যই একজন রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্টের শরণাপন্ন হবেন। ২০২৬ সালে এসে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসার হার প্রচণ্ডভাবে ড্রপ করেছে, especially countries like Bangladesh, India, Pakistan. Now the thing is, why government had decided to tighten the visa? গভর্নমেন্ট ওপেনলি বলতেছে যে ভিসা কন্ডিশনস গুলা অ্যাবিউজ করা হচ্ছে। অনেকেই স্টুডেন্ট ভিসাকে অস্ট্রেলিয়াতে এসে সেটেল হয়ে যাওয়ার জন্য একটা মাধ্যম হিসেবে ইউজ করতেছে, অনেকে আবার অস্ট্রেলিয়াতে এসে লেখাপড়াও করতেছে না। অন টপ অফ দ্যাট, ফেক ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, ফেক এক্সপিরিয়েন্স ডকুমেন্টস, ফেক এডুকেশনাল ডকুমেন্টস, ফেক ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ডকুমেন্টস, এইগুলো দিয়ে ভিসার অ্যাপ্লিকেশনের হার অত্যাধিকভাবে বেড়ে গেছিল। অ্যান্ড দিস ইজ দ্য রিজন ওয়াই দ্য গভর্নমেন্ট ডিসাইডেড টু টাইটেন দ্য ভিসা। ইটস রিয়েলি স্যাড যে আপনি জেনুইন স্টুডেন্টরাও পড়তে আসার সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে এই সিনারিওতে। অন টপ অফ দ্যাট, আপনি যখন এই জিনিসটা খেয়াল করবেন যে স্টুডেন্টটা যখন ভিসার জন্য তার পেপার অথবা জেনারেল স্টুডেন্ট রিকোয়ারমেন্টের জন্য যখন তার অ্যান্সার্সগুলা সিলেক্ট করতেছিল, তখন সে যাকে দিয়ে বা যে এজেন্টকে দিয়ে এই কাজটা করাচ্ছিল, তার এক্সপিরিয়েন্সের অভাবের কারণে সে উইক ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট সাবমিট করে, অথবা যে ডকুমেন্টসগুলা তার সাবমিট করার দরকার ছিল সেই ডকুমেন্টসগুলা সে সাবমিট করে নাই। অ্যান্ড দেন his or her visa got rejected. এখানে স্টুডেন্টের সমস্যা না, সমস্যাটা হচ্ছে প্রপার প্রিপারেশনের এবং কোন ব্যক্তিকে দিয়ে আপনি আপনার ভিসা ডকুমেন্টসগুলো সাবমিট করবেন। অবশ্যই এই ক্ষেত্রে যাদের আপনাদের ফাইন্যান্স ক্লিয়ার, আপনাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড সলিড, ইংলিশ প্রফিসিয়েন্সি সলিড, আপনাদের উচিত হবে প্রপার এক্সপিরিয়েন্সড কোনো ব্যক্তির কাছ থেকে কাউন্সেলিং নেওয়া এবং প্রপার এক্সপিরিয়েন্সড কোনো ব্যক্তিকে দিয়ে ভিসার অ্যাপ্লিকেশনটা লঞ্চ করা। যদি অ্যাপ্লিকেশন আপনি নিজেও লঞ্চ করতে পারেন, বাট পিপল ক্যান গেট নার্ভাস। এখন আসি সব থেকে আনকমফোর্টেবল পার্টে, অস্ট্রেলিয়াতে জব সিনারিও। অনেকেই আবার এই জবের ব্যাপারের কথাগুলো আসার আগের থেকে শুনতে চায় না, বাট ইট ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট টু নো। অস্ট্রেলিয়া জব মার্কেট এখন যথেষ্ট পরিমাণ একটা কুল ডাউন অবস্থায় আছে। মেলবোর্ন থেকেই বলতেছি, শুধু ইমিগ্রেন্টস না, লোকাল পপুলেশনও প্রচণ্ড পরিমাণের স্ট্রাগল করতেছে একটা প্রপার জব ম্যানেজ করার জন্য। যাদের জব আছে দে আর গুড, বাট যারা বর্তমানে জব খুঁজতেছে তাদের অবস্থা আসলে খুবই নাজুক। তারা দেখা যাচ্ছে যে ১০০, ২০০, ৩০০ জায়গায় অ্যাপ্লিকেশন করার পরেও তারা একটা জব ম্যানেজ করতে পারতেছে না। সো দ্য জব ক্রাইসিস ইজ রিয়েল।
অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম অন টপ অফ দ্যাট আপনি যদি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনার এই ঝামেলাটা আরও বেশি হবে, কারণ হচ্ছে এখানে আপনার লোকাল এক্সপিরিয়েন্স নাই, আপনার লোকাল নেটওয়ার্কিং নাই। যদি আপনার এরকম থাকে রেফারেন্স অর নেটওয়ার্কিং, ফর এক্সাম্পল যদি আপনার পরিচিত কেউ এমন একটা জায়গায় থেকে থাকে যে আপনাকে ডিরেক্ট রেফারেন্স দিয়ে একটা পার্ট টাইম জব ম্যানেজ করে দিতে পারবে, গুড ফর ইউ। জবের থেকে অ্যাপ্লিক্যান্টের সংখ্যা অনেক বেশি। খুবই বেসিক লেভেল জবের জন্য যদি এখানে জব অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয় দেখা যায় যে সেখানে 200-300 ইভেন হাজারের উপরে অ্যাপ্লিকেশন পড়ে, যার ভিতরে অ্যাটলিস্ট 50-60 ক্যান্ডিডেটস আর রিয়েলি রিয়েলি গুড। সো কোম্পানিগুলার হাতে জব একটা 50 থেকে 60 জন যদি খুব ভালো ক্যান্ডিডেট হয় সেক্ষেত্রে আসলে বলাই যাচ্ছে যে 49 থেকে 59 জন আসলে চাকরিটা পাবে না। It's unfair to them, it's unfortunate. However, this is the reality we are dealing with. Now, my personal opinion. Visa refusal ratio all-time high. That's true. At the same time, যে ডকুমেন্টেশনগুলোর জন্য ভিসা রিফিউজ হচ্ছে সেগুলো যদি আপনি জেনুইন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি আগের থেকেই একটু প্ল্যান করে থাকেন, সেক্ষেত্রে এই অবস্ট্রাগলগুলো ওভারকাম করা আপনার জন্য খুব একটা কঠিন কিছু না। You need to make sure that your application makes sense, your financial documentation makes sense. জিনিসগুলো আসলে আপনাকে খুব সুন্দরভাবে এবং প্রপারলি ম্যানেজ করতে হবে এবং প্রপারলি সিঙ্ক করতে হবে প্রত্যেকটা ইনফরমেশন। কারণ আপনি ইনফরমেশন যেখানেই সিঙ্ক করতে পারবেন না সেটাই হচ্ছে যে ভিসা অফিসারের জন্য একটা রেড ফ্ল্যাগ হয়ে যাবে। আর যেহেতু এখন আপনার দেশ অথবা আপনার অঞ্চল যে সাউথ এশিয়া নিয়ে প্রচণ্ড পরিমাণ স্ক্রুটিনি চলতেছে, তো সেক্ষেত্রে আপনার ভিসাটা রিফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। সো বি কেয়ারফুল উইথ ইউর ডকুমেন্ট প্রিপারেশন। এটা যদি ঠিকমতো করতে পারেন হোপফুলি আপনি ভিসাটা পাবেন। সেকেন্ড আসি জবের কথায়। এই জিনিসটা আসলে খুবই হতাশাজনক একটা ফেজ চলতেছে বা সিচুয়েশন চলতেছে ওভারঅল অস্ট্রেলিয়াতেই। আপনি যদি অস্ট্রেলিয়াতে কোনো পার্ট টাইম জব, অড জব অথবা প্রপার একটা জবের কথাই চিন্তা করেন, এই ক্ষেত্রে রেফারেন্স জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট। ইউ নিড টু হ্যাভ গুড নেটওয়ার্কস, ইউ নিড টু নো দ্য রাইট পিপল who are able to provide you with reference or provide you with jobs. যাদের রেফারেন্স থাকে তাদের জন্য জবটা হচ্ছে যে জাস্ট একটা তুড়ি মারার মতো ব্যাপার, আর যাদের এই জিনিসটা থাকে না তাদের জন্য জব ম্যানেজ করতে যে কি পরিমাণ কষ্ট হয় ইউ কান্ট ইভেন ইম্যাজিন। দোকান টু দোকান আপনি হচ্ছে যে রেজিউমি নিয়ে যাবেন, তারা আপনার রেজিউমিটা নিবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দে উইল থ্রো ইট ইন দ্য বিন। আপনার এখানে কেউ একজন পরিচিত আছে, আপনার এত কিছু করার দরকার নেই, ইউ উইল ল্যান্ড হিয়ার অ্যান্ড দ্য সেকেন্ড ডে ইউ উইল জয়েন। ব্যাপারটা এরকম। এই জন্য আপনি যখনই অস্ট্রেলিয়াতে আসার ডিসিশন নিবেন, ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, ভিসা লজ করবেন, এই জিনিসগুলো আপনার মাথায় রাখা উচিত যে কোন শহরে আপনার পরিচিত লোকজনের সংখ্যা বেশি, কোন শহরে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সরা আছেন। যদি থেকে থাকেন তাহলে আপনার জীবনটা অনেক আসান হয়ে যাবে। এই কথার অর্থ এইটা না যে যদি আপনার কেউ পরিচিত না থাকে ইউ ওন্ট কাম হিয়ার, অবশ্যই আসবেন। সেক্ষেত্রে আপনার জন্য স্ট্রাগলটা একটু বেশি হবে। আপনি যদি স্ট্রাগল করার মাইন্ডসেট নিয়ে আসতে পারেন, আপনি যদি ফুড ডেলিভারি, লেটস সে ডোরড্যাশ, উবার ইটস এগুলা করে দেন হচ্ছে যে জব খুঁজে মানুষের সাথে পরিচিত হয়ে সেখান থেকে একটা চাকরির দিকে যাওয়ার মতো স্ট্রং মেন্টালিটির হন যে আই নিড টু স্ট্রাগল, I need to make my networks. Obviously, you are welcome. Situations are not easy anymore. এখানে আসলে আমাদের করার কিছু নাই, অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের ডিসিশন এবং এই জিনিসটা করার পেছনের রিজনের জন্য আমরা দায়ী। সিচুয়েশন টাফ হয়েছে, বাট সিচুয়েশনটা বন্ধ হয়ে যায় না, অস্ট্রেলিয়ার ডোরটা ক্লোজ হয়ে যায়নি। সো আপনাদের যাদের অ্যাকাডেমিক ডকুমেন্টেশন, ফাইন্যান্সিয়াল ডকুমেন্টেশন সব কিছু প্রপার আছে, I would highly recommend you to go forward with it. কারণ অস্ট্রেলিয়াতে প্রত্যেকটা সেশনেই স্টুডেন্ট ভিসাতে প্রচুর পরিমাণে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা এসে থাকে এবং এই নাম্বারটা খুবই বেশি। এবং বাংলাদেশি স্টুডেন্টের নাম্বারটা আপনি যদি অন্যান্য সাউথ এশিয়ান কান্ট্রির কথা চিন্তা করেন তাদের থেকে অনেক কম। ইন্ডিয়ানদের থেকে তো কমই, ইভেন পাকিস্তান বা নেপালের থেকেও বাংলাদেশি স্টুডেন্ট সংখ্যা এখানে কম। সো উই নিড টু ইনক্রিজ আওয়ার নাম্বারস, রাইট? ভিডিওটা যদি হেল্পফুল লেগে থাকে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড আই উইল কিপ মেকিং দিস সর্ট অফ ভিডিওস। টেক কেয়ার অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।